নমস্কার বন্ধুরা, আমি রাজন। হায়ার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। হায়ারের ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে যদি পানি না আসে, পানি ধীর গতিতে আসে এবং ডিটারজেন্ট পাউডার যদি ওয়াশিং মেশিন গ্রহণ না করে, আর আপনার মেশিনে যদি চলতে চলতে হঠাৎ করে E4 চলে আসে, তখন আপনি সেটাকে কিভাবে সমাধান করবেন? তো আজ আমি আপনাদের সামনে এমনই একটি হায়ারের ওয়াশিং মেশিন দেখাবো, যে ওয়াশিং মেশিনটি ড্রামে পানি খুবই অল্প পরিমাণে আসে এবং ওয়াশিং মেশিনটি তার কাঙ্ক্ষিত যে ডিটারজেন্ট থাকে সেটাও কিন্তু সঠিক পরিমাণে নিচ্ছে না এবং খুবই অল্প পরিমাণে পানি আসছে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এটাতে হচ্ছে যে প্রচুর পরিমাণে ডিটারজেন্ট যদিও দেওয়া হয় বা এখানে যদি প্রচুর পানির প্রেসারও থাকে, তাও কিন্তু ওয়াশিং মেশিনে পানি সেভাবে আসছে না এবং একটা সময় দেখা যাচ্ছে যে এই মেশিনটি E4 এরর কোড দেখাচ্ছে এবং মেশিন পুরোটা অকার্যকর হয়ে যাচ্ছে। তো আজকে আমরা কিভাবে এই মেশিনটিকে A to Z খুলে আমরা সহজে সমাধান করতে পারি, তার আজকে একটি আমি ভিডিও আপনাদের সামনে দেখাবো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ওয়াটার ইনলেট ফিল্টার রয়েছে, এখানে 4 লেয়ারের ফিল্টার থাকে। আপনাকে এক এক করে সবগুলো খুলে নিতে হবে। খুলে নিয়ে আপনাকে এগুলো ওয়াশ করতে হবে। যদি আপনার কাছে এরকম টেস্টার থাকে তাহলে আপনি অনায়াসে সেটাকে খুলতে পারবেন। প্রথমে আপনাকে প্লাস নিয়ে উপরে যে ফিল্টার থাকে সেটা বের করতে হবে। এরপরে দ্বিতীয় লেয়ারে এক ধরনের জালি ছাঁকনি থাকে, ফিল্টার থাকে, সেটাকে বের করতে হবে। এরপরে হচ্ছে আরেকটা ফিল্টার থাকে, এরপরে হচ্ছে ওয়াশার থাকে, প্লাস্টিকের রাবার ওয়াশার থাকে, ওই পর্যন্ত আপনাকে খুলতে হবে। মোট কথা হচ্ছে এখানে 4 ধরনের ওয়াশার থাকে, 4 ধরনের এখানে সেফটি দেওয়া থাকে, যাতে এই ওয়াটার ইনলেট পাম্প মোটরকে নিরো জিরো প্রেসার NZP মোটরকে যাতে সেভ করা যায়, সেজন্য এখানে 4 লেয়ারের এখানে সুরক্ষা ব্যবস্থা প্রদান করা হয়ে থাকে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওয়াটার ফিল্টারটি আমি খুলে নিয়েছি। তো এই ফিল্টারে কি পরিমাণ ময়লা আপনারা দেখতেই পাচ্ছেন। এই পরিমাণ ময়লা থাকার কারণে ওয়াশিং মেশিন তার পর্যাপ্ত স্পিডে পানি ড্রামে যেতে পারছে না এবং সেই পরিমাণ ডিটারজেন্ট দিয়ে কাপড় ওয়াশ করতে পারছে না। এটি হচ্ছে তার মেন কারণ। তো এখন আমি এটাকে পরিষ্কার করে ফেলেছি। পরিষ্কার করার পরে এটা পুনরায় প্রতিস্থাপন করা হবে সে ওয়াটার ইনলেট মোটরের জায়গায়। তো প্রথমে আপনারা যেভাবে খুলেছিলেন ঠিক সেভাবেই আপনাকে এই জিনিসটি প্রতিস্থাপন করতে হবে। প্রতিস্থাপন করার পরে আপনি এটা ইনলেট পাইপ আপনি এই জায়গাতে আপনি সঠিকভাবে প্রতিস্থাপন করবেন। এরপর হচ্ছে পানির যে ট্যাপ রয়েছে, কর্ক, সেটাকে আপনি ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনি দেখবেন যে আপনার মেশিনটি ঠিকঠাক মতো পানি নিচ্ছে কিনা, ডিটারজেন্ট নিচ্ছে কিনা। আর যদি না নেয় তাহলে আপনাকে এই ওয়াটার ইনলেট মোটর ভালভ চেক করতে হবে। এটাতে দুইটা মোটর থাকে, কোন মোটরটা ভালো রয়েছে কোনটা খারাপ রয়েছে A to Z তখন আপনাকে এই মেশিন খুলে এক এক করে আপনাকে স্টেপ বাই স্টেপ সেগুলো চেক করতে হবে। তো এখন আমি প্রাথমিক অবস্থায় আপনাদের এটাই দেখালাম। এখন দেখবো যে মেশিনটি ঠিক হয়েছে কিনা। যদি ঠিক না হয়, এর পরবর্তীতে কি স্টেপ গ্রহণ করা যায় সেটা আমি আপনাদের সামনে এক এক করে দেখাবো। তো এখন মেশিন আমি স্টার্ট দেব। দেখতে পাচ্ছেন কুইকে দিয়েছি 15 মিনিট। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই ফাউন্টেন দিয়ে পানি অটোমেটিক্যালি বাইরের দিকে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রি ওয়াশ মোটর। প্রি ওয়াশ মোটরে আপনার পানি হচ্ছে সাপ্লাই দিচ্ছে। এখন হচ্ছে যে মেইন ওয়াশ মোটর। এখন মেইন ওয়াশ মোটরেও আপনি দেখতে পাচ্ছেন যে মোটরটি অপারেট হয়েছে, চালু হয়েছে এবং ফাউন্টেন দিয়ে এখানে পানি চলে আসছে। এই পানিটি সরাসরি আপনার ড্রামে চলে যাবে। আর যখনই আপনি এখানে ডিটারজেন্ট বক্স রাখবেন, এই পানির সাহায্যে ডিটারজেন্ট সরাসরি আপনার ড্রামের ভেতরে চলে যাবে। আর সেখানে প্রচুর পরিমাণ ফেনা হবে এবং আপনার কাঙ্ক্ষিত যে জামা কাপড় রয়েছে, কাপড় চোপড় রয়েছে, সেগুলো এটা পরিষ্কার করা শুরু করে দিবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব ইজি, খুব সহজ। যদি আপনাদের হায়ারের ওয়াশিং মেশিনে, ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে এরকম সমস্যা হয়ে থাকে, আপনারা নির্দ্বিধায় ঘরে বসেই নিজের মেশিনটি নিজেই ঠিক করতে পারবেন। তো দোস্ত, তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনি যদি এতে এটা থেকে কিছু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাথে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দেবেন। আর আপনি যদি
ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি না করে থাকেন আগে যেয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যত জনই ওয়াশিং মেশিন ব্যবহার করে, নতুন নতুন পদ্ধতি সম্পর্কে জানতে চায়, যখন কোনো সমস্যায় পড়ে কিভাবে সেগুলোকে সলভ করতে হয়, যদি এই ধরনের সমস্যা হারের ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে হরহামেশাই আসবে, তখন আপনি কিভাবে বিচলিত না হয়ে খুব সহজে এটাকে সমাধান করতে পারবেন, আজ আমি সেটা আপনাদের দেখালাম। তো বন্ধুরা, আশা করছি আমি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লেগেছে তাহলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মেশিনটি 13 মিনিটে চলে আসছে। 2 মিনিট অতিক্রান্ত হয়েছে। এখন ড্রামে পানি অর্ধেকটা এসেছে। কিছুক্ষণের মধ্যে পানিটি এখানে কাঙ্ক্ষিত পরিমাণ লেভেলে চলে আসবে। তখন ওয়াটার প্রেসার লেভেল সেন্সর আর সেটাকে সেন্স করে অটোমেটিক্যালি ড্রামকে রোটেট করবে এবং পানি নেওয়া বন্ধ করে দেবে। কিছুক্ষণের ভিতরে মেশিনটি স্টার্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মেশিন এখন 13 মিনিট। 13 মিনিটের শেষের দিকে যখন 12 মিনিট এর শুরু এবং 13 মিনিটের শেষ, তখনই এই মেশিনটি স্টার্ট হওয়া শুরু করবে। যেহেতু এখানে পানির স্পিড একটু কম, সে কারণে এতটা দেরি হচ্ছে। যদি পানির স্পিড ভালো থাকে 15 মিনিটের সময় 15 মিনিটে কিন্তু কিন্তু মেশিনটি স্টার্ট হয়ে যায়। আর যদি তার থেকে একটু স্পিড কম থাকে তাহলে 14 মিনিট এর শেষের দিকে শুরু হয়। আর যদি তার থেকে স্পিড একটু কম থাকে পানির, তাহলে 13 মিনিটের শেষে যেয়ে ওয়াশিং মেশিনটি নিজে নিজেই স্বয়ংক্রিয়ভাবে রোটেট হতে শুরু করে আর পানি নেওয়া বন্ধ করে দেয়। তো দেখতে পাচ্ছেন মেশিনটি চলছে, এখন মেশিনটি স্টার্ট হয়নি। তো মেশিন স্টার্ট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন মেশিনের ড্রাম এটা রোটেট হওয়া শুরু করেছে। মেশিনের ড্রামটি ঘুরছে আর মেশিনটি স্টার্ট হয়ে হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। নমস্কার।